নেতানিয়াহুর বিরুদ্ধে খোদ ইসরায়েলেই বিদ্রোহ। যুদ্ধের কোনো প্ল্যান নেই, বিস্ফোরক তথ্য দিলেন ইয়ার ল্যাপিড। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের যখন 1 মাস পূর্ণ হতে চলল, ঠিক তখনই খোদ ইসরায়েলের অন্দরমহলে শুরু হয়েছে চরম অস্থিরতা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক নজিরবিহীন আক্রমণ চালিয়েছেন। ল্যাপিড দাবি করেছেন, কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা রণকৌশল ছাড়াই নেতানিয়াহু দেশটিকে 7টি ভিন্ন ফ্রন্টে এক বিধ্বংসী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। কেন নিজ দেশের নেতার বিরুদ্ধেই মুখ খুললেন ল্যাপিড? ইসরায়েল কি তবে ভেতর থেকেই ভেঙে পড়ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আল জাজিরার সেই ইনসাইড রিপোর্ট বিশ্লেষণ করব, যা প্রমাণ করে যে ইসরায়েলের সামরিক শক্তি এখন খাদের কিনারায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নিউজটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইয়ার ল্যাপিড ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেছেন যে বর্তমান সরকার দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে। ল্যাপিড বলেন, আমরা 7টি ফ্রন্টে লড়ছি, কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজি নেই। তিনি উল্লেখ করেন, ইরান, গাজা, লেবানন, সিরিয়া এবং ইয়েমেন থেকে আসা আক্রমণগুলো সামাল দেওয়ার মতো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেতানিয়াহুর নেই। ল্যাপিডের মতে, নেতানিয়াহু কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এই রক্তক্ষয়ী যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, যা ইসরায়েলি সৈন্যদের জীবনের বিনিময়ে আসছে। এই বক্তব্য ইসরায়েলি সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের ক্ষোভের সৃষ্টি করেছে। ল্যাপিড আরও একটি ভয়ঙ্কর সত্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলের রিজার্ভ সৈন্যরা এখন ক্লান্ত এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। মাসের পর মাস যুদ্ধ চলায় ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের মুখে। শত শত পরিবার তাদের স্বজনদের ফিরে পাওয়ার আশায় রাজপথে আন্দোলন করছে। ল্যাপিডের দাবি, নেতানিয়াহু সরকারের উগ্রবাদী মিত্ররা দেশকে এমন এক চোরাবালিতে নামিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সুড়ঙ্গ নেই। তিনি অবিলম্বে একটি রাজনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন, যা বর্তমানে নেতানিয়াহুর আগ্রাসী নীতির সম্পূর্ণ বিপরীত। এই অভ্যন্তরীণ বিদ্রোহ কেবল ইসরায়েলের ভেতরেই সীমাবদ্ধ নেই। আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা মিত্ররাও এখন নেতানিয়াহুর উপর বিরক্ত হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একদিকে যুদ্ধ থামানোর কথা বলছে, আর অন্যদিকে ল্যাপিডের মতো নেতারা বলছেন নেতানিয়াহু যুদ্ধ ছাড়া আর কিছুই বোঝেন না। আল জাজিরা ইঙ্গিত দিয়েছে যে যদি ইসরায়েলের এই রাজনৈতিক বিভক্তি বাড়ে, তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা বড় ধরনের কৌশলগত পরাজয় বরণ করতে পারে। যুদ্ধের 27তম দিনে এসে ইসরায়েলের এই অন্তর্কলহ তেহরানের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় নেতানিয়াহুর কি সত্যিই কোনো যুদ্ধের পরিকল্পনা নেই? ল্যাপিডের এই বিদ্রোহ কি ইসরায়েলকে সরকারকে পতনের দিকে নিয়ে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। যুদ্ধের ভেতরের এই চাঞ্চল্যকর খবরগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। বিশ্ব রাজনীতির প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।